নমস্কার বন্ধুরা, শেফালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। জলখাবারে লুচির সঙ্গে হোক বা রাতে রুটির সঙ্গে ঘুগনি বাঙালির কাছে খুবই প্রিয়। বাড়িতে আমরা প্রায় ঘুগনি বানিয়ে খাই, তবে অনেক সময় দোকানের মতো বাড়ির তৈরি ঘুগনির টেস্ট হয় না। তাই আজকে আমি ঘুগনির সেরা রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ঘুগনি বানানোর জন্য লাগছে ভেজানো মটর 2 কাপ, পেঁয়াজ 1টি মাঝারি সাইজের, টমেটো 1টি মাঝারি সাইজের, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি মির্চ 1 চামচ, নারকেল কোড়া 1/2 কাপ, ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, চেরা কাঁচা লঙ্কা 4টে, গরম মশলা 1/2 চামচ, আর লাগছে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও 1/2 চামচ গোটা জিরে। এবার জলে ভেজানো মটর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে 3টে সিটি দিয়ে নামিয়ে জলটা ছেঁকে নেব। এবার একটা ননস্টিক প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব একে একে সব মশলা। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, রঙের জন্য দিলাম কাশ্মীরি মির্চ। সব কিছু এবার খানিকক্ষণ কষতে হবে, টমেটো গলে না যাওয়া পর্যন্ত। এবার সামান্য জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষতে হবে। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। মটর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নুনটা মটরের সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব নারকেল কোড়া ও ভাজা জিরে গুঁড়ো। এটাকে এবার হালকা নেড়ে দিয়ে দেব মটর সেদ্ধ করা জল পরিমাণ মতো। ফুটে উঠলে এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট। ঢাকনা খুলে মিনিট 2 নেড়ে চেড়ে দিয়ে দেব গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। হালকা নেড়ে চেড়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঘুগনি। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। তাহলে আমার এই সিম্পল রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে।